প্রায় 100 বছর হয়ে গেছে। আমার জন্মের আগের থেকে আমরা নাম শুনছি, জন্মের পর থেকে তো আমরা দেখতেছি। কিনবো, তারপরে সবজি কিনবো, চোদ্দরশি, উড়িবুনিয়া, কলার দইনা, এই উমারবার, মোনারবার। ধান নদী খাল, এটাই বরিশাল। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বৈঠাঘাটা এলাকায় আসছি। এখানে নৌকাই হচ্ছে বাজার, নৌকায় এসে তারা কেনাকাটা করে, বেচা কেনা করে। আমরা সেটাই আপনাদেরকে দেখাবো। আমার পিছনে যে দেখছেন অসংখ্য নৌকা, এবং এই নৌকায় সবাই কেনাকাটা করতে আসছে দূর দূরান্ত থেকে। এখানে মাছ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যা যা দরকার সেগুলো কিন্তু এখান থেকেই কেনাকাটা করেন এই এলাকার মানুষ। নদীমাতৃক বাংলাদেশের পিরোজপুরের বেলুয়া নদীর উপরে ভাসমান বাজার গড়ে উঠেছে সেই 50 দশক থেকে। পিরোজপুর জেলা থেকে 43 কিলোমিটার উত্তর দিকে বৈঠাঘাটা নামের এই ভাসমান সবজি বাজারটি গড়ে উঠেছে। ভাসমান এই কৃষিপণ্যের বাজারটি সারা দেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে। নদী এবং নৌকা এই দুইয়ের সংযোগ বৈঠাঘাটা নামে উৎপত্তি। নৌকার বৈঠা থেকে এই বাজারের নাম, যার সাথে অবিচ্ছেদ্যভাবে মিশে আছে নৌকা। পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাঘাটা বাজার সংলগ্ন বেলুয়া নদীতে সপ্তাহে শনিবার ও মঙ্গলবার বসে এই ভাসমান হাট, দেশের সবচেয়ে বড় ভাসমান বাজার। অর্ধশত বছর ধরে ভাসমান এই হাট বসতে পিরোজপুর নাজিরপুর উপজেলার বৈঠাঘাটা বাজার সংলগ্ন বেলুয়া নদীতে। সপ্তাহের শনি ও মঙ্গলবার এই হাট পার করছে প্রায় 65 বছর। দীর্ঘ সময় ধরে স্থানীয় 20 থেকে 25 গ্রামের কৃষকরা এই হাটে বেচাকিনা করে আসছে। গ্রামের সূর্যোদয়ের সাথে সাথেই বেলুয়া নদীর ঢেউয়ে উপর বসে ভাসমান কৃষিপণ্যের এই হাট। নৌকায় নৌকায় বসে শাকসবজি, ধান চাল, মাছ, ফল, আখ, নারিকেল সহ বিভিন্ন পণ্যের পসরা। সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঝমঝমাট থাকে এই ভাসমান বাজার। স্থানীয়দের মতে হাটের দিন কোটি টাকার শাকসবজি বেচা কিনা হয় এখানে। নৌকার উপস্থিতি ও বিল অঞ্চলের আদিবাসীদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। প্রতিটি বাড়িতেই রয়েছে একাধিক বড় ছোট নৌকা। এ কারণেই বিশ্বস্ত হয়েছে বাজারটি। কান্দিবের ও ধান চাষ সহ ভাসমান শাকসবজি উৎপাদন, সকল কৃষিপণ্যের আবাদ পরিচর্যা, রক্ষণাবেক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ, ব্যবসা বাণিজ্য, শিক্ষার্থীদের স্কুল মাদ্রাসায় যাতায়াত, সাধারণ চলাফেরা বাড়ানো, সব কিছুতেই এই ডিজিটাল যুগেও এই অঞ্চলে মানুষের জীবন জীবিকা নৌকায় নির্ভর। 1954 সালে বৈঠাঘাটা বাজারের পাশে বেলুয়া নদীতে ভাসমান হাট বসা শুরু করে। তখন নৌকা ছাড়া যাতায়াতের কোনো সুযোগ ছিল না। বাজার প্রতিষ্ঠার পর আশেপাশের গ্রামের কৃষকরা নৌকায় করে তাদের উৎপাদিত কৃষিপণ্য হাটে নিয়ে আসতেন। ক্রেতারাও কৃষিপণ্য কেনাবেচার জন্য নৌকায় করে হাটে আসতেন। সপ্তাহে শনি ও মঙ্গলবার নৌকা থেকে নৌকায় পণ্যের কেনাবেচা হতো। তখন যাতায়াত তৎকালীন বৈশিষ্ট্যের কারণে বাজার শুরু হয় ঐতিহ্যবাহী নৌকার সেই ভাসমান হাট। শুধু অব্যাহতই নেই, তারা প্রসার দিন দিন আরও বেড়েছে। এখন প্রতি সপ্তাহে 3 দিন লঞ্চ যোগাযোগ রয়েছে বৈঠাঘাটা বাজারের সাথে। বেলুয়া নদীর এই হাটে মিলবে শালগম, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুন, মরিচ, আলু, মিষ্টি কুমড়া, সিম, লাউ, করল্লা, কচুসহ নানান জাতের শাকসবজি। এসব কৃষিপণ্য লঞ্চে করে পৌঁছে যাচ্ছে সারা দেশে। সবজি ছাড়াও পাওয়া যাবে ফুলের চারা, ধান, চাল, মুড়ি ও নারিকেল। এছাড়াও পাওয়া যাবে বিভিন্ন ধরনের মাছ ও মাছ ধরার সরঞ্জাম। এটা প্রায় 100 বছর হয়ে গেছে। আমার জন্মের আগের থেকে আমরা নাম শুনছি, জন্মের পর থেকে তো আমরা দেখতেছি। আর এই এলাকায় সরকারি, বানাইপাড়া, নাজিরপুর, তারপর উজিরপুর, এই এলাকার মানুষ এখানে বেশি আসে। আর অনেক সময় দূর দূরান্ত থেকে ওখান থেকে আসে হাট বাজার দেখতে, যে নদীতে ভাসমান অবস্থায় কিভাবে মানুষ বাজার করে। তো এখানে কি কি পাওয়া যায়? মানুষ চলার জন্য যা কিছু দরকার সবই পাওয়া যায়। নিত্য প্রয়োজনীয় সব জিনিস পাওয়া যায় এখানে। দাম কেমন? দাম অন্যান্য বাজারের তুলনায় কম, বিশেষ করে কাঁচামাল, শাকসবজি, এটা আমাদের এখানে উৎপাদন, এখানে দাম অনেক কম। আমরা চালান দিয়ে ঢাকা থেকে বাহিরেও রপ্তানি করা হয়। আমি চাল বেচতে আইছি।
কত বছর যাবতে বাজারটা চলে? ধরেন আমার তো বয়স ধরেন এই আমার বয়স এই ধরেন 30-35 বছর আগে আমার বাপদাদার আমলেই শুরু। এখানে কোথা কোথা থেকে কেনা বেচা কেনা করতে আসে? আসে চোদ্দরশি, উড়িবুনিয়া, পলার দইন্যা, এই উমারভার, মোনাভার। কি কি বেচা কিনা হয়? এই চাউল, তরকারি ইত্যাদি আর কি। সবাই নৌকে এসে কেনাকাটা করে? হ্যাঁ হ্যাঁ, নৌকায়। এটা হলো বেল্ল নদী, বুঝছেন? এটা বেল্ল নদী। আর এই গ্রাম থেকে শাকসবজি আইসা আপনার এই যে এখানে বেচা কিনে হইতে আছে, বিভিন্ন দিক দিয়ে আসে বিভিন্ন দিক দিয়ে এসে বেচা কিনে হইতে আছে। কয়টা বন্ধ বাজার চলবে? বাজার চলবে 12টা পর্যন্ত। সবাই কি নৌকায় নৌকায় কেনাকাটা করে? হ্যাঁ, সবাই নৌকায় কেনাকাটা করে। এটা কত বছর যাবতে বাজারটা চলছে এরকম? আমার বয়স তখন 45, তার ভিতরে আমি 30 বছর পর্যন্ত আমি দেখতেছি। বাবা মাছ কিনেছি। আর ওই আমাদের দেশে মাড্ডি আলু বলে, আচ্ছা, গোল আলু না, এটারে বলে মাড্ডি আলু, লম্বা লম্বা হয় এগুলো। এগুলো কেনাকাটা করছেন? হ্যাঁ। কখন আসছেন এখানে? এই কত আধা ঘন্টা আগে আসছে। বাজার কিবার বসে এখানে? শনি মঙ্গলবার। শনি মঙ্গলবার সবাই কেনাকাটা করে বেচা কিনা করে এখানে? সবাই শনি মঙ্গলবার কেনাকাটা করে। এখন দর্শক, এতক্ষণ দেখলেন আপনারা পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বৈঠাকাটা এলাকায় 5 নদীর মোহনায় যে বাজারটি বসেন, নৌকাই কেনাকাটা করে এবং নৌকাই বেচা কিনা হয়। দূর দূরান্ত থেকে এখানে সকাল হলেই তারা বেচা কিনা করতে আসেন এবং এই নৌকাই আবার তারা কেনাকাটা করেন। এখান থেকে কেনাকাটা করে তার পরিবার পরিজন নিয়ে এ দিয়ে আসলে তাদের সংসার চালাবেন। এটাই আমরা এতক্ষণ দেখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভিডিও।